আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা পড়ব পরিমিতি 16.3 16.4 বেসিক। ঠিক আছে। আচ্ছা, তো আমরা সবসময় যেটা বলি সেটা হলো পরিমিতি সব থেকে বেটার, সব থেকে ভালো পারার জন্য তোমার সর্বপ্রথম জানতে হবে কি, সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তুমি যদি এই সূত্রগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে আর তোমার কাছে কোনো কিচ্ছু বাধা বাধা হবে না। ঠিক আছে, তুমি একদম সুন্দরভাবে পরিমিতির যে কোনো প্রশ্নের আনসার তুমি করতে পারবা। ঠিক আছে, তো গতদিন আমরা 16.1 আর 16.2 শেষ করছিলাম, তো আজকে আমরা শেষ করব 16.3 আর 16.4। তো আমরা শুরু করতেছি। আজকে আমরা পড়বো বৃত্ত জিনিসটা একটু ভালোভাবে শেষ করব। দেখো, বৃত্ত, তো বৃত্তের আমরা কি কি জিনিস জানি, যে বৃত্তের পরিমাপের ক্ষেত্রে কি কি জিনিস আমাদের দরকার হয়। একটা হলো ক্ষেত্রফল আর একটা হলো কি পরিধি। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো বৃত্ত জিনিসটা হইলো কি, যে এই যে আমাদের একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, এই যে একটা বৃত্ত। তো বৃত্তের মধ্যে কি কি থাকে, বৃত্তের মধ্যে নর্মালি যদি হিসাব করো তাহলে এইখান থেকে এটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে এই পর্যন্ত এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হলো আর, মানে ব্যাসার্ধ বলা। এটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। আর এটাকে তুমি যদি পরিপূর্ণ করে দাও তাহলে এই পুরোটাকে কি বলা হবে, ব্যাস বলা হবে। ঠিক আছে। আর এখানে নতুন আরেকটা জিনিস আছে, সেটা হলো কি চাপ। কি সেটা, চাপ। চাপ জিনিস কোনটা, ধরো তুমি এইখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিলা, এই এতটুকু একটা চাপ। ঠিক আছে, এইটুকু কি একটা চাপ। তো তোমার এই তোমরা এই যে যদি অষ্টম অধ্যায় পড়ে থাকো তাহলে এখান থেকে এই জিনিসগুলো পড়বা, যে অধিচাপ আর হইলো উপচাপ। উপচাপ বলা হয় এই ছোটটাকে বলা হয় উপচাপ, আর এই বড়টাকে বলা হয় কি অধিচাপ। বুঝতে পারছো? তো এই গেল আমাদের বৃত্তের মোটামুটি। এখন আসো বৃত্তের কি কি জিনিস লাগে, আমাদের ক্ষেত্রফল লাগে। বৃত্তের দুইটা জিনিস আমরা পড়ি, সেটা হইলো একটা হইলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি জানি আমরা, পাই আর স্কোয়ার। তো পায়ের মান কত, 3.1416, এটা তো সবাই জানো। আর পরিধি, পরিধি সূত্র কি, এমনিতে নর্মালি চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় পরিসীমা বলা হয়, কিন্তু তুমি যদি ইসের ক্ষেত্রে বলো, বৃত্তের ক্ষেত্রে বলো, এই ক্ষেত্রে বলা হয় কি পরিধি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তো পরিধিটা কত, পরিধি হলো 2 পাই আর। গেল। এখন আসো আমরা এই যে ক্ষেত্রফলটা যেটা পড়ছি, এইখান থেকে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পড়বো। বৃত্তকলা জিনিসটা কি, বৃত্তকলা হইলো যে একটা বৃত্তের একটা অংশ। তুমি মনে করো একটা পিৎজা, পিৎজার কথা চিন্তা করো। ধরো এই যে একটা পিৎজা আমি যদি অঙ্কন করি, এই পিৎজা থেকে ধরো এই যে এরকম পিৎজা তো ভাগ ভাগ করা থাকে, এরকম একটা, এরকম, তারপরে এরকম। ধরো এই যে একটা পিৎজার কতগুলো ভাগ আছে, কয় ভাগ, 1 2 3 4 5 6টা ভাগ আছে পিৎজার। তো এই পিৎজা থেকে একটা ভাগ তুমি নিয়ে নিলা, সমান ভাগ আছে, তো তুমি একটা ভাগ নিলা, তুমি ধরো এই ভাগটা তুমি নিলা। এখন এই ভাগটার ক্ষেত্রফল কত, এই যে তুমি ভাগটা নিলা, এই ভাগটা কতটুকু ক্ষেত্রফল, এইটাই হলো বৃত্তকলা। কারণ এই যে অংশটা আমরা পড়ছি, এই অংশটাকে আমরা কি বলবো, বৃত্তকলা বলবো, অথবা বৃত্তাংশ বলা যায়। বৃত্তকলা বলা যায়, অথবা এটা কি বলা যায়, বৃত্তাংশ কি বলা যায়। আচ্ছা, এখন আসো, তো আরেকটা জিনিস তুমি খেয়াল করো, যে এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব চিন্তা করো। আমরা তো জানি এই পুরোটাকে একটা পরিধি, এই পুরোটা কি পরিধি, এই পুরোটা হলো পরিধি। ঠিক আছে, কিন্তু এই যে মাঝখান থেকে চিন্তা করো, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কি একটা এতটুকু অংশ না, এতটুকু অংশকে আমরা কি বলবো, চাপ। এতটুকু অংশকে আমরা কি বলবো, চাপ। এখন আমাদের এই যে মাঝখানে বৃত্ত কলাটা পাইলাম, এই বৃত্ত কলার ক্ষেত্রফলটা বের করতে হবে, আর হলো এই চাপের দৈর্ঘ্যটা বের করতে হবে। চাপের ক্ষেত্রে হলো দৈর্ঘ্য, আর বৃত্ত কলার ক্ষেত্রে হলো ক্ষেত্রফল। ঠিক আছে, এটা মাথায় রাখো। দেখো, ধরো আমি যদি এখানে অঙ্কন করি এই পিৎজাটা, আমি এখানে আরেকটা অঙ্কন করি। দেখো, তো এই যে ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, এখান থেকে আমি একটা চাপ নিলাম। দেখো, এই যে একটা চাপ, হ্যাঁ, এই যে এটা হলো কেন্দ্র, তো চাপ এই জায়গায় আমি একটা আঁকলাম। তো আমরা কি জানি, এখানে মনে করো থেটা কোণ উৎপন্ন করছে, কত, থেটা। এটা কোণ উৎপন্ন করছে এখানে, তো এখানে কি কোণ উৎপন্ন করছে, আমরা চিন্তা করলাম থেটা কোণ উৎপন্ন করছে। এখন যদি থেটা কোণ অঙ্কন উৎপন্ন করে, তাহলে দেখো এই পুরোটা কত, আমাকে বলতে পারো এই পুরোটা কত, একটু বলো তো তোমরা এই পুরোটা কত, এই পুরা কোণের মানটা কত, পুরা কোণের মান তোমরা বলতে পারবো আমাকে? আচ্ছা, একটু বলো দেখি। তো এই পুরা কোণের মানটা হইলো কত জানো, 360 ডিগ্রি। বোঝা গেছে? এখন এই ধরো আমি এখানে ও বিন্দু দিলাম, আর এখানে এ দিলাম, আর এখানে বি দিলাম। তো তো এই জায়গায় কি এ ও বি একটা বৃত্তাংশ, বৃত্তকলা। তার মানে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো,
এইটা আর এটা পুরো সেম, শুধুমাত্র একটু চেঞ্জ, সেটা হলো কি এই উপরে হইলো একটা থেটা যাবে আর নিচে কি যাবে 360 গুণ হইলো পাই আর স্কোয়ার। দেখো আমি কিন্তু কিচ্ছু করি না, আমি জাস্ট কি করছি এই পায়ের স্কোয়ার, এই যে পায়ের স্কোয়ার আছে দেখো আমি কিন্তু চেঞ্জ করি না, এটা আছে এটা আছে, আমাদের লাগবে হলো বৃত্ত কলার। এই জন্য আমি কি করছি এই 360 এর থেটা অংশ নিছি। আমি 360 পুরোপুরি নিতে পারবো না, কারণ আমাদের একটা একটা অংশ নিতে বলছে। এই জন্য আমি কি করছি 360 এর এটা একটু তোমাকে আমি বুঝাই। ধরো এখানে কয়টা অংশ আছে, 1 2 3 4 5 6টা আছে না, তো 6টার মধ্যে তুমি এক ভাগ খাইলা, তো এক ভাগ তুমি যদি খাও তাহলে কিভাবে হিসাব করতে হয়, কিন্তু 1/6 না, তার মানে 6টা ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা ভাগ কি তুমি নিছো। তো সেম ভাবে এইখানে পুরোটা হলো কত আমাদের 360, আর এইটুকু হলো থেটা কোণ, তার মানে আমি উপরে থেটা দিয়ে দিলাম আর নিচে কি 360 দিয়ে দিলাম। আচ্ছা, সেম ভাবে তুমি যদি এবির দৈর্ঘ্যটা বের করতে চাও, সেম ভাবে তুমি যদি কি চাও এবির চাপ, তাহলে এবি চাপের ক্ষেত্রফলটা কি হবে, এবি চাপের ক্ষেত্রফল না তো দৈর্ঘ্য, এবি চাপের দৈর্ঘ্যটা কি হবে, চাপের দৈর্ঘ্য এস দিয়ে প্রকাশ করা হয়, চাপকে এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এস সমান কি আসবে, সেম সবকিছু সেম থাকবে, উপরে জাস্ট একটা থেটা আর নিচে কত 360 আর গুণ 2 পাই আর। এই জিনিসটা অনেকে ভুলে যাও যে কিভাবে কি হইলো। আর তারপরে কি আসতেছে এই 2 দিয়ে 360 কাটাকাটি করলে উপরে থেটা থাকে, নিচে কত 180 গুণ হলো পাই আর। তার মানে আমাদের ফাইনালি যে সূত্র দুটো পাইলাম, ফাইনালি সূত্র দুটো কি কি পাইলাম, এইটা থেটা বাই 360 ইন্টু পাইয়ের স্কোয়ার আর থেটা বাই 180 পাই আর। ঠিক আছে, এই জিনিসটা তোমার লাগবে বৃত্ত সম্পর্কিত বা চাকা সম্পর্কিত যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমার এই সূত্র দুটো লাগবে। এটা হলো আমাদের ছোটবেলার পড়াশোনা। এই যে যে আমরা পড়াশোনা করলাম পাই আর স্কোয়ার, এটা আমাদের ছোটবেলার পড়াশোনা, এটা নতুন কোনো পড়াশোনা না। এই যে 2 পাই আর পড়লাম, এটা কি আমাদের ছোটবেলার পড়াশোনা। নতুন পড়াশোনা কোনটা, এই যে আমি জাস্ট এখানে থেটা বাই 180 দিয়ে দিলাম, এই যে থেটা বাই 360 দিয়ে দিলাম, এইটা হলো আমাদের নতুন পড়াশোনা। কেন দিলাম, কারণ আমাদের এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে, এইখান থেকে আমাদের বের করতে হবে এতটুকু অংশ, এতটুকু অংশ মাঝখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থেটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তো উপরে আমি থেটা দিয়ে দিচ্ছি, আর টোটাল কত 360, আর এখানেও টোটাল 300 থেটা আর কিন্তু 360, আর এখান থেকে 2 কাটাকাটি দিয়ে 180 থাকে। বুঝতে পারছি, এই কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার থাকো তাহলে আর কোনো সমস্যা তোমার হবে না। একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো এই যে আমরা পরিধি পড়াশোনা করছি, এই পরিধি আসলে কি, এই পরিধি কি কাজে লাগে, এইটা সবসময় মাথার মধ্যে রাখবা। সেটা হলো কি যে চাকার ক্ষেত্রে চিন্তা করো, একটি চাকা, এটা একটু সাইড নোট দিয়ে দাও, স্টার দিয়ে লেখো, একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। বোঝা গেছে, তো একটা চাকা যদি একবার ঘুরে তাহলে তার পরিধি সমান পথ অতিক্রম করে। আজকে হলো আগের দিনের ক্লাসে আর আজকের ক্লাসে আমরা যা সূত্র পরিচিত হইলাম, ঠিক আছে। আগামী দিন মানে শনিবার দিন আমরা এই অধ্যায় থেকে যে তোমাদের শর্ট প্রশ্নগুলো আসবে, মানে 16.1 16.2 16.3 16.4, এখান থেকে বাছাই করে তোমাদেরকে আমি কতগুলো প্রশ্ন শিখাই দিব, ঠিক আছে। বই থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো আমি সলভ করে দিব, এরপরে আমি সিকিউ সলভ করব। ধরো আগামী দিন আরো 2 দিন লাগতে পারে আমাদের ওই যে 16.1 2 3 4 প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে, আরো 4 আর 2 দিন 2টা ক্লাস লাগতে পারে, এরপরে সিকিউ ক্লাস, এরপরে এমসিকিউ ক্লাস, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা খুব সুন্দরভাবে শেষ করতেছি। তোমরা যারা ক্লাস করো না তারা কিন্তু বিশাল একটা জিনিস মিস করবা। বোঝা গেছে, এই যে আমি তোমাদেরকে যা পড়াই দিছি এই বিষয়গুলো তোমার আর বাইরে পড়তে হবে না, আমি তোমাকে সেটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাইরে তোমার এগুলো পড়তে হবে না, কোনো টাকা খরচ করে প্রাইভেট পড়তে হবে না। শুধু এইটাই না, যদি আমাদের এখানে ক্লাস করবো কিছু না বুঝতে পারলে সেটার জন্য আমাদের গ্রুপ আছে, কি বলে এটাকে, তোমাদের জেলা ভিত্তিক, মানে জেলা না তো বোর্ড, 9টা বোর্ড আছে, 9টা বোর্ডের 9টা গ্রুপ আছে আমাদের, তার পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে আনসার দিয়ে দিব। আচ্ছা, রুটিন পাবা কিভাবে, রুটিন তোমাদের ওই যে গ্রুপের মধ্যে আছে, পাই যায়, ওই যে একজন আছে দেখো তাসপিয়ানুর আছে, ওর সাথে একটু যোগাযোগ করো, ও তোমাদেরকে রুটিন দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো কি বললাম যে একটা চাকা একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করে, এটা কেমন বিষয়টা, এটা হইলো ধরো একটা চাকার কথা চিন্তা করো, চাকা যদি একবার ঘুরে, এই চাকাটা তুমি যদি ধরো এইখান থেকে শুরু করো ঘোরাঘুরি, এই পর্যন্ত আসলে এই পর্যন্ত আসলে তাই কি, সেটা একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করলো। তোমার এই প্রশ্ন কিভাবে আসবে, যে তোমাকে প্রশ্ন করবে যে কি বলো এটাকে, তোমাকে প্রশ্ন করবে যে একটা চাকা এতবার ঘুরলেও কতটুকু পথ অতিক্রম করবে, বা একটা চাকা এতবার ঘুরতে মানে এত মিটার যাইতে কতবার ঘুরবে, বা ছোট একটা মানে একটা গাড়ির মধ্যে তো তোমার ট্রাক্টর যেগুলো দেখছো বড় থাকে চাকা ছোট থাকে, তো একটা বড় চাকা ছোট চাকা থেকে কয়বার বেশি ঘুরলো, বা ছোট চাকাটা কয়বার কম ঘুরলো,
সরি বড় চাকাটা কয়বার কম ঘুরলো, ছোট চাকাটা কয়বার বেশি ঘুরলো, এগুলো আসবে, এগুলো আমরা সামনে সলভ করবো। ঠিক আছে, তো আমাদের 16.2 এইগুলাই ছিল, জাস্ট এই বিষয়গুলো আমাদের কি ছিল। এই বৃত্তাংশের দৈর্ঘ্য পড়লাম, তারপরে আমরা এখান থেকে এই সবগুলা জিনিস আমরা এখান থেকে পড়লাম। তারপরে বৃত্ত ক্ষেত্র আর বৃত্তকলাও পড়ছি, এই পুরোটা জিনিস আমরা পড়ে ফেলছি। তো এখান থেকে তোমাদের অঙ্ক আছে, যেমন দেখো এখান থেকে আমাদের কি প্রশ্ন আসবে, দেখো কয়টা জিনিস আছে এখানে। একটা জিনিস চিন্তা করো, এই যে একটা জিনিস ক্ষেত্রফল একটা জিনিস, এখানে আমি এটাকে এ চিন্তা করি, এ ধরি, এটাকে আমি বি ধরি, এটাকে আমি সি ধরলাম। ঠিক আছে, এ বি আর সি এই তিনটা জিনিসের যে কোনো দুইটা তোমার কাছে দেওয়া থাকবে, বাকিটা তোমার বের করতে হবে। সেম ভাবে এইখানেও তোমার এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো কি সি, এই তিনটা জিনিসের যে কোনো দুইটা দেওয়া থাকবে, বাকিটা তোমার কি বের করতে হবে। কি বললো যে ব্যাসার্ধ দেওয়া থাকলো, আর ব্যাসার্ধ দেওয়া থাকলো আর এই কোণের মানটা দেওয়া থাকলো, তোমাকে চাপের দৈর্ঘ্য বের করতে বলবে। আবার তোমাকে চাপের দৈর্ঘ্য দেওয়া থাকলো আর কোণ দেওয়া থাকলো, তোমাকে ব্যাসার্ধ বের করতে বলবে। আবার ধরো তোমার চাপের দৈর্ঘ্য আর ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে কোণের মান বের করতে হবে। ঠিক আছে, জাস্ট বসাই ক্যালকুলেশন করে ফেলবা। তো এটা সবাই একটু উঠাই রাখো, এটা তোমরা নোট হিসেবে জমা দিবা আমাদের যেই গ্রুপ আছে, এইচডব্লিউ জমা দেওয়ার যে গ্রুপ আছে। আচ্ছা, এরপর আসো কি করা যায়। তারপরে এরপরে আমরা পরবর্তীতে চলে যাইতেছি, দেখো এরপরে আমরা 16.4-এ চলে যাব। ঠিক আছে, 16.4 এইখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন আসবে। 16.3 শেষ, 16.4-এ চলে যাব। আচ্ছা, এইখান থেকে 16.4-এর যেই লাস্টের যেই টপিকটা আছে সিলিন্ডার, এই সিলিন্ডার থেকে একটা প্রশ্ন আসছিল। ঠিক আছে, সিলিন্ডার থেকে কি একটা প্রশ্ন আইছিল পরীক্ষায় এইবার এসএসসি 2025-এ। ঠিক আছে, একটা সৃজনশীল প্রশ্ন আইছিল সিলিন্ডার থেকে। আচ্ছা দেখো, প্রথমে আছে কি আয়তাকার ঘনবস্তু। আমরা দুইটা জিনিস একসাথে পড়বো, একটা হলো আয়তাকার ঘনবস্তু পড়বো, আর একটা হলো ঘনক পড়বো। ঠিক আছে, প্রথমে আমরা আয়তাকার ঘনবস্তুটা শেষ করি, তারপর আমি তোমাদেরকে ঘনকটা বুঝাই দিব। ঠিক আছে, দেখো আমি একটা দাগ দিতেছি এখান থেকে, ধরো এটা হলো আমাদের আয়তাকার ঘনবস্তু, এটা হলো 16.4। আচ্ছা, পরবর্তীতে রেকর্ড ক্লাসে এই এসএস নিয়ে নিও। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের আমাদের যে কি বলে এইচডব্লিউ যে গ্রুপটা আছে, আমি একটু সেটাকে মেনশন করে দিতেছি, তোমরা এটাকে জয়েন করে নিও। ঠিক আছে, এই দেখো আমি একটা গ্রুপ মেনশন করে দিছি। ঠিক আছে, আমি একটা গ্রুপ মেনশন করে দিছি, ওই গ্রুপে তোমরা জয়েন করে নাও, এখানে তোমরা এইচডব্লিউ জমা দিবা। আচ্ছা এখন দেখো, আর এইচডব্লিউ কিভাবে জমা দিতে হয় সেটা তোমরা গ্রুপে গেলেই বুঝে যাবে। এখানে কি আমরা আয়তাকার ঘনবস্তু পড়বো, আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, আর এখানে আমরা ঘনক পড়বো। আচ্ছা, ঘনক একটু পরে পড়বো, আয়তাকার ঘনবস্তু। দেখো আয়তাকার ঘনবস্তুটা হইলো, আমি একটু তোমাদেরকে বলি, তোমাদের যে বইগুলো আছে না, একটা ইটের কথা চিন্তা করো, ইট, প্রত্যেকটা ইট একটা আয়তাকার ঘনবস্তু। তোমাদের যে বইগুলো তোমরা পড়াশোনা করছো, গাইডগুলো পড়াশোনা করছো, প্রত্যেকটা কি একটা আয়তাকার ঘনবস্তু। বুঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো আমি একটু তোমাদেরকে দেখাই, এই যে আমার কাছে যে জিনিসটা আছে, এইটা একটা আয়তাকার ঘনবস্তু, এই বক্সটা কি একটা আয়তাকার ঘনবস্তু। একটু ভালো করে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা যে আয়তাকার ঘনবস্তুটা আসলে কিরকম। দেখো এটা এটা দেখো আমি একটু বলি, দেখো কয়টা জিনিস আছে। একটা আয়তাকার ঘনবস্তুর তল কয়টা বলতো? আয়তাকার ঘনবস্তুর তল হলো 6টা। আয়তাকার ঘনবস্তুর তল কয়টা? 6টা তল, 6টি। ঠিক আছে, আচ্ছা, তো 6টা তলের মধ্যে দেখো, 6টা তল এখন প্রশ্ন করতে পারো 6টা তল কোথায় আছে, আমি তো এতগুলো দেখি না। দেখো আমি একটু তাকাও ওইদিকে, একটা তল, দুইটা তল। ঠিক আছে, এই যে একটা, এই যে একটা, দুইটা। তারপর এইখানে দেখো একটা, এই যে একটা, তিনটা, আর এই যে একটা, চারটা, এই যে একটা, পাঁচটা, এই যে একটা, 6টা। টোটাল কয়টা তল পাইলাম আমরা? 6টা তল পাইলাম। আচ্ছা, আর এইখানে পরিমাপ কি কি আছে দেখো, তিনটা জিনিস আছে এখানে, মাপামাপি আছে কয়টা? তিনটা। সেটা কেমন? একটা আছে দৈর্ঘ্য, এই যে এইখান থেকে এই পর্যন্ত কি একটা দৈর্ঘ্য। চিন্তা করো, এই যে এইখান থেকে এই পর্যন্ত কি একটা দৈর্ঘ্য। দেখো এই মাপটা এই জায়গাও সেম, এই জায়গাও সেম, এই জায়গাও সেম, প্রত্যেকটা জায়গায় কি সেম। এই মাপটা কি প্রত্যেকটা জায়গায় সেম টু সেম। এরপরে আসো আরেকটা মাপ, এইটা প্রস্থ, এটা কি প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য পাইলাম, দৈর্ঘ্য আমরা এ ধরলাম, প্রস্থ ধরলাম বি, এইটা প্রস্থ, তারপরে এইটা প্রস্থ, একই, প্রত্যেকটা মাপ দেখো একই একই। ঠিক আছে, প্রস্থ। এরপরে আসো উচ্চতা বা
উচ্চতা বা এটা কি পুরুত্ব, পুরুত্ব বা উচ্চতা, যদি তোমার বড় একটা কিছু থাকে সেটা ক্ষেত্রে উচ্চতা ধরা হয়, আর যদি ধরো একটা দেয়াল বা একটা বই, এই ক্ষেত্রে কি ধরা হয়, পুরুত্ব ধরা হয়। এইটা হলো আমাদের পুরুত্ব, এই যে, ঠিক আছে, এই যে এতটুকু, এটা উচ্চতা বলো বা পুরুত্ব বলো, এটা সি। আচ্ছা আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই একটু মোটা করে, এইটার আকৃতিতে এই জিনিসটা দেখো, এটার ক্ষেত্রে বুঝতে পারবা, এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, আর এইটা হলো উচ্চতা। উচ্চতাটা কি এইচ, বা তুমি এখানে সি ধরো, এটাকে বলা হয় উচ্চতা বা পুরুত্ব। এইটা হলো আমাদের দৈর্ঘ্য, এইটা হলো কি আমাদের প্রস্থ। তো এইখান থেকে আমরা কয়টা জিনিস পাইলাম বলো তো? এখান থেকে আমরা পাইলাম হইলো তিনটা জিনিস পাইলাম। দৈর্ঘ্য পাইলাম হইলো এ, প্রস্থ পাইলাম হইলো বি, আর উচ্চতা বা এখানে পুরুত্ব বলতে পারো, পুরুত্ব মানে মোটা, এটা কি সি পাইলাম, ঠিক আছে। আচ্ছা এখন আসো আমরা কি কি প্রথমত কি নির্ণয় করব, কর্ণ। প্রথমত কি নির্ণয় করব, কর্ণ নির্ণয় করি। কর্ণটা কি, কর্ণ, কর্ণ সূত্র মনে রাখবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কি কর্ণ। এখন আমরা নর্মালি কর্ণ কি জানতাম, আমরা নর্মালি কর্ণ জানতাম হইলো একটা ঘন, যদি একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা কর্ণ কি বলতো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত একটা কর্ণ। কিন্তু এই ক্ষেত্রে কর্ণ হলো কি জানো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এতটুকু, এই যে এই কর্ণ, দেখো আমি দুই পাশে দুইটা আঙ্গুল দিছি না, এইখান থেকে তুমি যদি সোজা পরিমাপ করো, এটাকে হলো কর্ণ বলা হয়। কার কর্ণ, ঘনবস্তুর কর্ণ। এই যে আমি দুই আঙ্গুল দিছি এখানে, এই দুটো পরিমাপ, এটার পরিমাপ যা, আবার আমি যদি এইখান থেকে এইখানে হাত দেই, এই দুটোর পরিমাপও সেম। আবার যদি আমি এইখান থেকে এইখানে হাত দেই, এইটাও কি একটা কর্ণ। এই কর্ণগুলা কি প্রত্যেকটা সেম, বোঝা গেছে। আমি যদি এখানে একটা ঘনবস্তু অঙ্কন করি তাহলে তুমি বুঝতে পারবা। দেখো ধরো এই যে আমি একটা ঘনবস্তু অঙ্কন করলাম, ঠিক আছে, যেহেতু প্র্যাকটিক্যালি দেখাইতেছি সেহেতু তো এখানে আঁকতে হয় না, এই যে, তো মনে করো এটা আমাদের একটা ঘনবস্তু। এখানে এখন কর্ণ কোনটা, কর্ণ হইল এই যে এইখান থেকে শুরু করে, কর্ণটা কি আসলে চিন্তা করো, যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, এই প্রত্যেকটা মান সমান। আবার তুমি চিন্তা করো এইখান থেকে এই পর্যন্ত, এগুলা কি প্রত্যেকটা মান সমান, এগুলা কি কর্ণ। আবার এই যে এইখান থেকে এই পর্যন্ত, এগুলা কি কর্ণ। কর্ণের মান আমরা কি পাইলাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা মনে রাখবা, ঠিক আছে, এটাকে একটা কর্ণ, এটা কি রাখবা, মনে রাখবা। আচ্ছা এই যে আমি তোমাদের দেখো একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি, এখানে ওই লিঙ্কে জয়েন করলে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারবো, ওইখানে গ্রুপ আছে। আর তোমার যদি কেউ যদি ওই যে মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে চাও তাহলে মেসেজ দিও, ঠিক আছে, এছাড়া দরকার নাই। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে চাও তাহলে কোনো প্রবলেম নাই। আর ওই যে আমাদের দেখো ওই যে এই কি বলে, তোমাদের একটা একটু আগে একটা মেনশন দিয়ে দিয়েছিলাম একটা গ্রুপকে। যাই হোক দেখো, এটা পড়লাম আমরা, কর্ণ পড়লাম। তো কর্ণের পরে কি আছে, কর্ণের পরে আছে হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি, সমগ্র তলের ক্ষেত্রফল, এটা চিন্তা করো সমগ্র তলের ক্ষেত্রফলটা আসলে কি। আচ্ছা দেখো, সমগ্র তল বলতে আমরা কয়টা তল পড়ছিলাম, আমরা পড়ছিলাম 6টা তল। কয়টা, 6টা, এই যে 5টার একটা, কয়টা 6টা তল পড়ছিলাম। তো 6টা তলের ক্ষেত্রফল আমাদের লাগবে। তো 6টা তলের মধ্যে প্রথমত চিন্তা করো এই তলটার কথা চিন্তা করো। এই তলে আমি কি ধরছিলাম, তো এই তলে আমরা ধরছিলাম, এইটাকে ধরছিলাম আমরা দৈর্ঘ্য, এটাকে কি ধরছিলাম, দৈর্ঘ্য ধরছিলাম। আর এইটাকে আমরা কি ধরছিলাম, প্রস্থ। এটা হলো প্রস্থ, আর এটা কি ছিল, দৈর্ঘ্য ছিল। আর তাহলে এটার ক্ষেত্রফল কি বলতো, এই দৈর্ঘ্যকে আমরা ধরছি এ আর প্রস্থকে ধরছি বি, তাহলে এটার ক্ষেত্রফল কত, তাহলে এটার ক্ষেত্রফল আমরা কত পাইলাম, একটা পাইলাম হলো এ বি, ঠিক আছে। তাই এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আসো এরকম কয়টা আছে, দুইটা, এই পাশে একটা আর এই পাশে একটা, কয়টা, দুইটা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রে হিসাব করতে গেলে কি আরেকটা যোগ করতে হবে, এই যে বি। এরপর আসো একটা, ওইটা তো শেষ হয়ে গেল। তারপরে আসো এইটার কথা চিন্তা করি। এইটাকে আমরা ধরছিলাম হইলো কি ধরছিলাম, দৈর্ঘ্য ধরছিলাম হইলো এ, দৈর্ঘ্য কি ধরছিলাম, এ ধরছিলাম। আর উচ্চতাকে ধরছিলাম সি, এ আর কি সি। এরকম কয়টা আছে, একটা, এই যে একটা, দুইটা। তার মানে এখানে কি হবে, এসি যোগ এসি হবে।
এরপরে আসো আরেকটার কথা চিন্তা করি, সেটা হইলো এই যে একটা আছে, এটাকে আমরা কি ধরছিলাম বি মানে প্রস্থ, আর এটাকে আমরা কি ধরছিলাম সি, তার মানে বি আর কি সি। বি সি কয়টা আছে দুইটা, এই যে একটা এই যে একটা, ঠিক আছে। তো আমরা বিসি কয়টা পেলাম দুইটা পেলাম, এই যে বিসি প্লাস বিসি। তো এখন তুমি একটু হিসাব করো এখান থেকে যে 2ab প্লাস 2ac প্লাস 2bc, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। দেখো 2 কমন নিলে কি হবে ab যোগ ac যোগ bc। আবার সাজাই লিখতে পারো এই লাইন, এটাকে তুমি বিসি আগে লিখতে পারো এসি পরে লিখতে পারো, এগুলো তোমার ব্যাপার। ab প্লাস বিসি প্লাস এসি তোমার ইচ্ছা, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, এটা কোনো ব্যাপার না। বুঝা গেল? এইটা লাস্টে তার সমগ্র দলের ক্ষেত্রফল কি পাইলাম, এই জিনিসটা পাইলাম। বুঝা গেল? আচ্ছা, এরপরে আসো লাস্ট যে কনসেপ্টটা আছে এটার ক্ষেত্রে, সেটা হলো আয়তন। কি আয়তন জিনিসটা কি? লাস্ট যে কনসেপ্ট সেটা কি আয়তন। তো এই আয়তন জিনিসটা কি? না জ্যামিতি মুখস্থ করতে হবে না। দেখো লাস্টে হলো আয়তন জিনিসটা কি। আয়তন হইলো এমন একটা জিনিস, ধরো আমরা নর্মালি ক্ষেত্রফল হিসাব করি। যেমন দেখো তুমি যদি এই জিনিসটাকে একটা টেবিলের উপরে রাখো, তাহলে ধরো তোমার টেবিলে একটা জায়গা নষ্ট করবে, মানে টেবিলে একটা জায়গা সে দখল করলো, সেটা কি ক্ষেত্রফল দখল করলো। কিন্তু তুমি যদি এই জিনিসটাকে একটা ব্যাগের মধ্যে রাখো, সে কিন্তু ব্যাগের একটা জায়গা দখল করে ফেললো। তো অন্য একটা জিনিস কিন্তু তুমি ঢুকাইতে একটু কষ্ট হবে, যদি এটা রাখো একটু জায়গা খাইয়ে ফেললো। তো সেটা হলো আয়তন, মানে ও কতটুকু জায়গা দখল করে আছে। এই যে মনে করো আমি এখানে রাখলাম, সে কিন্তু শুধুমাত্র আমার হাতের জায়গাটুক না, এই উপর থেকে এতটুক প্লাস এতটুক এতটুক পুরো জায়গাটা কিন্তু সে দখল করে আছে। মানে সে যতটুকু জায়গা দখল করে আছে, এই জায়গাটুকুর মধ্যে আমি অন্য কিছু রাখতে পারবো না। এইটা হলো কি আয়তন। আর আয়তনটা কিভাবে হিসাব করতে হয়? আয়তন হিসাব করতে হয় দৈর্ঘ্য, এই দেখো এই যে দৈর্ঘ্যটা প্রস্থটা আর হলো উচ্চতাটা। তুমি যদি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দাও, তাহলে তুমি কি পাই যাবা আয়তন পাই যাবা। তো আয়তনের সূত্র কি হবে সরাসরি, এই দেখো এ বি আর হলো সি। বোঝা গেছে? আমি আবার একটু রিকল করতেছি। দেখো তো আমাদের আয়তাকার ঘনবস্তুর ছয়টা তল আছে। তো ছয়টা তলের মধ্যে আমাদের দৈর্ঘ্য হলো এ, প্রস্থ বি আর উচ্চতা সি, তিনটা জিনিস থাকে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকে। এখন আমরা কর্ণ বের করলাম। কর্ণটা কি √a² প্লাস b² প্লাস c²। এটা কি কর্ণ, মনে রাখবা এটা কি একটা কর্ণ। আর কর্ণ কোন জায়গা থেকে কোন পর্যন্ত, এইখান থেকে শুরু করে ওই কোণা পর্যন্ত। আমি যদি আবার একটু তোমাকে দেখাই যে এইখান থেকে চিন্তা করো, এইখানে কিন্তু আমি উপরে রাখছি হাত, আর এইখানে আমি নিচে রাখছি, মানে এইটা হলো আমাদের কর্ণ। ঠিক আছে, এই যে এটা দেখালে ভালোভাবে বুঝতে পারবা যে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো কর্ণ। এই যে কোনাকুনি একটা গেছে, এটা কি কর্ণ। তো কর্ণের দৈর্ঘ্য √a² b² c², a² প্লাস b² প্লাস c², এটা মনে রাখবা। তারপরে সমগ্র তলের ক্ষেত্রফলটা হলো আমরা প্রত্যেকটা তল, এই যে এবি কয়টা তল আছে দুইটা আছে, দুইটা। এই যে এসির কয়টা আছে দুইটা, বিসি কয়টা আছে দুইটা। তারপরে টোটাল 6টাকে যোগ করলে এইভাবে আসে, কমন নিলে 2ab প্লাস বিসি প্লাস সি থাকে। এবার লাস্টে হলো কি আয়তন। আমরা যদি তিনটা জিনিস গুণ করে দিই তাহলে সেটা কি পাবো, আয়তন পাই যাবো। বুঝা গেল? আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা ঘনক শিখবো। কি শিখবো? ঘনক। এই ঘনক আর ঘনবস্তুটা প্রায় সেম টু সেম, একটু চেঞ্জ আছে শুধুমাত্র। কি ঘনক। তো ঘনকটা একটু তোমাদেরকে আমি দেখাই। ঘনকের ক্ষেত্রে কি আসবে, যে এইটা হলো আমাদের ঘনক। ঠিক আছে, এই ঘনকের মধ্যে দেখো দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও কি এ, তিনটা মানে কি আমাদের এ। তার মানে এখানে আমরা ঘনকে কি কি লিখবো, এখানে তল কয়টা, তল হইল 6টি। তার মধ্যে এখানে কি দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও কি এ। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কি আমাদের এ। এখন বুঝতে পারছো? তো এরপরে যে জিনিসটা দেখো, খেয়াল করো ভালোভাবে, সেটা হইলো যে এই যে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। এখন আমরা এই জিনিসটা আমি কি বলছিলাম যে ঘনবস্তু যেই কথা, এই ঘনক কি একদম সেম কথা। ঘনবস্তুর ক্ষেত্রে হলো তিনটা জিনিস থাকে, এ, বি আর সি। কিন্তু ঘনকের ক্ষেত্রে শুধুমাত্র এই থাকে, ওইখানে নতুন কোনো কিছু আসে না, অন্য কোনো কিছু কি আসবে না। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি যে দৈর্ঘ্য এ, প্রস্থ এ আর উচ্চতা এ। এখন আমরা কি করব, কর্ণটা দেখবো। কি কর্ণ? তো কর্ণ কি হবে, যে √, কি থাকবে এ থাকবে, a² প্লাস বির জায়গায় কি থাকবে, বির জায়গায় কি থাকবে
এই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এর জায়গায় আমাদের কি থাকবে, বির জায়গায়ও এ থাকবে, সির জায়গায় কি থাকবে, এ থাকবে, এই যে। তারপরে তারপরে কি আছে যে তিনটা কি হবে, 3a², বোঝা গেল। তা এখন আমরা যদি এখান থেকে রুটটা উঠাই দিতে চাই, তাহলে দেখো এই 3-এর উপরে রুট থেকে যাবে, আর এর স্কোয়ার কি হয়ে যাবে, এ হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, তারপরে আসো কর্ণের পরে কি আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা কি শিখবো এরপরে, সমগ্র তলের ক্ষেত্রফলটা শিখবো, ঠিক আছে। তো সমগ্র তলের ক্ষেত্রফলটা একটু খেয়াল করো। সমগ্র তলের ক্ষেত্রফলটা কি, যে সমগ্র তলের ক্ষেত্রফল হইল 2 × AB + BC + AC, ঠিক আছে। 2 × AB কত, AB 2 × AB কত, এর জায়গায় এ থাকবে, বির জায়গায় কি থাকবে, বির জায়গায়ও এ থাকবে। তারপরে বির জায়গায় কি থাকবে, এ থাকবে। সির জায়গায় কি থাকবে, এ থাকবে। তারপরে এর জায়গায় এ থাকবে, সির জায়গায় কি থাকবে, এ থাকবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো এখানে কি আসতেছে, a², এটাও কি a², এটাও কি a²। তার মানে তিনটা মিলে কি হবে, 3a², কি হবে, তিনটা 3a² হবে। তার মানে 2 × 3a², তার মানে অ্যান্সার কত, 6a²। তার মানে আমরা এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত পাইলাম, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল পাইলাম হলো 6a², ঠিক আছে। আমরা জাস্ট এইখান থেকে নিচ্ছি, আর কিচ্ছু করি নাই, বোঝা গেল। আবার তোমাকে যদি আমি ঘনক দিয়ে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, ঘনকটার দিকে একটু তাকাও। এখানে তল কয়টা আছে, এখানে তল আছে হলো আমাদের 6টা তল আছে। এই তলের ক্ষেত্রফলটা চিন্তা করো, এটা হলো এ আর এটা হলো কি এ, তার মানে a²। তারপরে কি হবে, a²। সেম ভাবে এটা a², এটাও কি a², কারণ এদিকেও এ এদিকেও এ। আবার এটার ক্ষেত্রে দেখো, এটাও এ এটাও কি এ, এটাও a²। এই পাশেটা দেখো a², এটাও কি এ এটাও এ, এটার ক্ষেত্রে হলো কি a²। এরকম টোটাল 6টা a² আছে। তার মানে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 6a² হবে, বোঝা গেছে। সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a²। আচ্ছা, এরপর আসো এরপর একটা জিনিস চিন্তা করো, যে লাস্টে কি আছে, আয়তন। হ্যাঁ, আয়তনটা কি হবে তাহলে চিন্তা করো। আয়তন হইল, এর জায়গায় এ বসবে, এর জায়গায় এ, বির জায়গায় কি বসবে, এ বসবে। আবার সির জায়গায় কি বসবে, এ বসবে, এই। তার মানে এ এ এ মানে a³ হবে আয়তন, বোঝা গেল। তো এই যে তিনটা জিনিস, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে যেমন কর্ণ হইলো a² b² c² √, সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2ab + bc + ac, আর আয়তন হলো abc, ঠিক আছে। আর এইখানে কর্ণটা কি, সেম জিনিস, এখানে 3a √3a আসছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল আসছে 6a², আর আমাদের আয়তন আসছে a³। এটা হলো ঘনকের ক্ষেত্রে, এটা হলো কি ঘনকের ক্ষেত্রে, আর এইটা হলো আমাদের ঘনবস্তুর ক্ষেত্রে। তো সবাই আমাকে একটু বলো যে তোমরা কি এই পুরো জিনিসটাকে ক্লিয়ার হইছো কিনা। তো তুমি যদি এইখান থেকে এই অধ্যায় থেকে যে কোনো একটা প্রশ্ন আনসার করতে চাও, সর্বপ্রথম তোমার এই সূত্রগুলো ক্লিয়ার থাকতে হবে। টোটাল কয়টা জিনিস আসলো, 1 2 3 4 5 6, এই 6টা জিনিস তুমি যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাও, তাহলে আয়তক্ষেত্র, ঘনবস্তু আর হইলো ঘনক, এই দুটোর মধ্যে যে কোনো প্রশ্ন তুমি আনসার করতে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এরপর আসো আমরা যে জিনিসটা শিখবো, এরপর আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হলো সিলিন্ডার শিখবো, ঠিক আছে। কি শিখবো, সিলিন্ডার শিখবো, সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডারের জন্য আমাদের একটা জিনিস দরকার, আমি একটু নিয়ে আসবো, বেলুন, তাই না, একটা বেলুন দরকার। বেলুন কি, ওই যে সিলিন্ডার আকৃতি, মানে তোমাদের বাসায় গ্যাসের চুলা আছে না, সরি গ্যাসের চুলার যে গ্যাসটা আছে না, ওই গ্যাসের কথা চিন্তা করো, ঠিক আছে। গ্যাসের কথা চিন্তা করলে আমরা এই সিলিন্ডার সম্পর্কে বিস্তারিত খুব সুন্দরভাবে জানতে পারবো। আর এগুলোর নোট হিসেবে তোমরা আমাদের HWর যে গ্রুপটা আছে ওইখানে জমা দিবা। এই দেখো আমার হাতে একটা গ্লাস আছে, হ্যাঁ, বেলুন, হ্যাঁ, সিলিন্ডার। একটু ভালোভাবে খেয়াল করো যে আমাদের হাতে কি আছে। আচ্ছা, এই দেখো আমার হাতের দিকে তাকাও, এখানে কি আছে, একটা গ্লাস আছে, তাই না। এই গ্লাসটা কয়টা তল আছে বলো তো, এই গ্লাসটায় কয়টা তল আছে, এই যে একটা তল, নিচে কি একটা তল, আর এই যে উপরে একটা তল। সিলিন্ডারের ক্ষেত্রে তো উপরে লাগানো থাকে, তাই না।
তো উপরে লাগানো অবস্থায় কি এই যে একটা তল, এই যে একটা তল, দুইটা তল, আর এই যে একটা তল, এটা কি বক্রতল, এটা কি বক্রতল। এই যে মাঝখানে বরাবর যেটা দেখতেছো এটা কি বক্রতল, তাই না? তো এই যে একটা তল, দুইটা তল, তিনটা তল। এখন উপরের দিকে একটু তাকাও, উপরে কি আছে? উপরে একটা গোল একটা বৃত্ত আছে, নিচেও কি একটা বৃত্ত আছে। তার মানে এইখানকার ক্ষেত্রফল আমাদের কি, একটু চিন্তা করো। ধরো আমি যদি এখানে একটা সিলিন্ডার অঙ্কন করি, দেখো ধরো এই যে আমি একটা সিলিন্ডার অঙ্কন করলাম, এই যে একটা গোল দিলাম, এই যে একটা গোল দিলাম, বোঝা গেল? তো এইটার ক্ষেত্রফল হইলো, এটা কি একটা বৃত্ত, তাই না? তাই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। সেম ভাবে এই ভূমির ক্ষেত্রে এটাও কি একটা বৃত্ত, এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। বুঝতে পারছি? এই উপরে একটা বৃত্ত, এটা পাই আর স্কোয়ার, আর এই যাও কি একটা বৃত্ত, পাই আর স্কোয়ার। আর মাঝখানে যেটা আছে এটা হলো বক্রতল বলে, এটাকে কি বলা হয়? বক্রতল বলা হয়। বোঝা গেল? আর এই যে নিচের থেকে এই যে উপর পর্যন্ত যে জিনিসটা আছে এতটুকু দূরত্ব, এইটা হইলো আমাদের এইচ, মানে উচ্চতা। এটা কি উচ্চতা। আর হইলো এই যে মাঝখান বরাবর এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটার নাম কি? আর, মানে ব্যাসার্ধ। তো এই যে এই ক্ষেত্রে ব্যাসার্ধ সেম, এই যে এই ক্ষেত্রেও কি হবে? ব্যাসার্ধ কি হবে? সেম হবে। এখানে আর, এটাও কি? কথা চিন্তা করো, তোমাকে যদি ভূমির ব্যাসার্ধ বলা হয়, দেখো এখানে একটা মানে বেলনের সংখ্যাটা দেওয়া আছে যে কোনো আয়তক্ষেত্রের যে কোনো এক বাহুকে তুমি যদি অক্ষ ধরে ক্ষেত্রফল আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে যদি ঘোরাও তাহলে কি একটা সিলিন্ডার তৈরি হবে। তোমাকে যদি আমি একটা পেপার দিয়ে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা। দেখো আমার কাছে একটা পেপার আছে, দেখো একটু ভালোভাবে দেখো। দেখো এই যে একটা পেপার, এই পেপারটাকে আমি যদি এইভাবে রাইখা এটার চারোদিকে যদি আমি ঘুরাই, এটার যদি চারোদিকে আমি একটা ঘুরাই তাহলে এটা কি হবে? একটা সিলিন্ডার তৈরি হবে, তাই না? একটা কি তৈরি হবে? একটা সিলিন্ডার তৈরি হবে। ধরো আমি এখানে একটা সিলিন্ডার বানাই, এটাকে তার আগে একটু এটা তোমাদের আলোচনা করে নেই। এখানে কি আছে? এটা হলো আমাদের আর, এটা কি আর, এটা কি আর, আর এটাও কি হবে? আর। তার মানে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম, সেটা হইলো এই উপরে একটা বৃত্ত আর নিচে কি একটা বৃত্ত। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, নিচের যে বৃত্তটা আছে এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এখন আমাদের লাগবে হইলো মাঝখানে যতটুকু আছে এইটুকের ক্ষেত্রফলটা লাগবে। তাইলে আমরা তিনটা ক্ষেত্রফল যোগ করে কি বের করতে পারবো বলতো? এই সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা এখন আমি তোমাকে একটু বুঝাই যে মাঝখানে এই জিনিসটা আমরা কোথায় পাবো। দেখো ধরো এইটাকে আমি একটা সিলিন্ডার বানাইলাম, চিন্তা করে এটাকে একটা সিলিন্ডার আমি বানাইলাম। এই দেখো আমি একটা সিলিন্ডার এখানে বানাইলাম, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে একটু চিন্তা করো, এই যে গোল, তাই না? আমি যদি মাঝখান বরাবর কাইটে ফেলি, হ্যাঁ এটা কাটাই আছে অবশ্য, আমি জোড়া লাগাইছি। ধরো এইটা হলো উচ্চতা, এই বরাবর কি এটা উচ্চতা। দেখো আমি একটু দাগ দিই এখানে, এটা হলো উচ্চতা। এই যে এই যে একটা দাগ দিলাম, ঠিক আছে? নিচের থেকে এই পর্যন্ত কি উচ্চতা, এই নিচে এই পর্যন্ত কি আমাদের এইচ, এটা কি এইচ দিলাম। আচ্ছা এটাকে আমরা কি দিলাম? এইচ দিলাম। আর আরেকটা জিনিস তুমি খেয়াল করো, আমরা কি জানছি যে এই যে মাঝখান বরাবর এটা কি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ হইলে আমরা পরিধির সূত্র জানি না। পরিধি কাকে বলে? পরিধি হলো 2 পাই আর। তা এইটুক কি পরিধি না? ভালো করে ধরা যাইতেছে না, একটু ভালো হইলে ভালো হইবে। দেখো এইটুক কি আমাদের পরিধি নাই? যে এতটুকু জায়গা কি আমাদের পরিধি নাই? এটা কি পরিধি নাই? যে গোল যেটা আছে এটা কি পরিধি না? তো পরিধি আমরা কি জানি? 2 পাই আর জানি। তাহলে এই যে গোলটার ব্যাসার্ধ কত জানি? আর। তো আমি যদি এটা পুরো ঘুরাই দেই, তো ঘুরাইলে কি হবে? 2 পাই আর হবে। এটা কি 2 পাই আর হলো কি আর। তাহলে এটা যে আমি এখন সোজা মাঝখান থেকে কাইটে আমি যদি সোজা করে ফেলি তাহলে দেখো কি উৎপন্ন হইলো। এই দিক বরাবর হইলো আমাদের দৈর্ঘ্য কত? 2 পাই আর, আর উপর থেকে নিচ বরাবর কত? এইচ। এখন এই যে আমি এটাকে সোজা করলাম, এটার ক্ষেত্রফল তাহলে কত হবে? এটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ, মানে 2 পাই আর আর হলো কি এইচ। তো এখানে কি হবে? একটা এইচ গুণ হবে। তাহলে এই যে 2 পাই আর এইচ এটা কি আসলে বলো তো? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ। এই যে এটা হলো আমাদের বক্রতলের ক্ষেত্রফল পাইলাম।
এখন আর কি কি জানি আমরা, এইটার ক্ষেত্রফল তাহলে কত পাইলাম 2 পাই আর এইচ, আর উপরের এইটার তো আমরা জানি কত পাই আর স্কয়ার, এটার ক্ষেত্রেও তো আমরা জানি কত পাই আর স্কয়ার। তার মানে আমরা বক্রতলের ক্ষেত্রফল কত পাইলাম 2 পাই আর এইচ। এখন তোমাকে যদি বলা হয় যে সমগ্র তলের ক্ষেত্রফল কত, তো সমগ্র তলের ক্ষেত্রফলটা একটু হিসাব করো। সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফল কি সবগুলা যোগ হবে, এইটা যোগ কি এইটা, তার মানে পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার। বুঝা গেছে? আচ্ছা এখন দেখো পাই আর স্কয়ার কয়টা, দুইটা আছে, 2 পাই আর স্কয়ার প্লাস হলো 2 পাই আর এইচ। বুঝা গেছে? আচ্ছা তারপরে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2 পাই আর কমন নিতে পারি, তো এখানে থাকে আর প্লাস কি থাকে এইচ। তার মানে এই যে আমরা যে সূত্রটা পাইলাম, এইটা হলো কি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে। এটাকে সমগ্র তলের ক্ষেত্রফল বলে, পাশাপাশি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি আমাদের বলে। বোঝা গেছে? আচ্ছা এরপরে আসো, পরবর্তী যেটা আছে সেটা হলো আমাদের আয়তন। হ্যাঁ, আয়তনটা কি, আয়তন জিনিসটা কিভাবে পড়বো আমরা, দেখো আয়তনটা হইলো, আমরা আয়তন কিভাবে পড়তাম বলো তো, আয়তন আমরা এইভাবে হিসাব করতাম যে এইটা হলো দৈর্ঘ্য, মানে এইটা হলো দৈর্ঘ্য আর প্রস্থ, এ বেশি আয়তন কি পড়ছিলাম, এই যে এ, মানে এটাকে এ ধরছিলাম, এ দৈর্ঘ্য এ, প্রস্থ হইলো বি, আর এই জাস্ট এই উচ্চতাটা আমরা কি গুণ করে দিতাম। তার মানে এই উপরের যে তলটা তোমরা দেখতেছো, এই তলের ক্ষেত্রফলের সাথে আমরা যদি জাস্ট উচ্চতাটা গুণ করে দেই তাহলে আমরা কি পাই, আয়তন পাই। তো এইখানে তুমি একটু চিন্তা করো ভালো করে, যে এইখানে আমাদের কি আছে, উপরে কি আছে পাই আর স্কয়ার, এই উপরের ক্ষেত্রফলটা কি পাই আর স্কয়ার। এখন এটার সাথে আমরা কি গুণ করে দিব, এই এইচটাকে গুণ করে দিব, তার মানে আয়তন কি হবে পাই আর স্কয়ার আর কি এইচ, কি হবে আয়তন পাই আর স্কয়ার এইচ। তো এই হলো কি আমাদের আয়তনের সূত্র। আর আরেকটা আছে সেটা হলো ভূমির ব্যাসার্ধ, ভূমির ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল কি হবে, ভূমির ক্ষেত্রফল হবে কত পাই আর স্কয়ার। এটা হলো কি আমাদের ভূমির ক্ষেত্রফল, কোনটা এই যে পাই আর স্কয়ার হলো কি আমাদের ভূমির ক্ষেত্রফল। এখন আমাকে বলো এটা কি তোমরা ক্লিয়ার হইছো? এই সেম ম্যাথটা মানে এইখান থেকে সূত্র দিয়ে আমাদের এইবার এসএসসি 2025 সালে ঢাকা বোর্ড থেকে প্রশ্ন আসছিল, এসএসসি 25-এ, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি তুমি বুঝতে পারো তাহলে তার তোমার কাছে সমস্যা নাই। ধরো তুমি এই সূত্র ভুলে গেলা, তারপরেও তোমার কাছে কোনো প্রবলেম নাই, কেন, কারণ তুমি এই সূত্র বানাই নিতে পারবা। জাস্ট এখানে কি পাই আর স্কয়ার, এটা কি 2 পাই আর এইচ, এটা কি পাই আর স্কয়ার, তিনটা যোগ করে দিলে আমরা কি পাবো, সমগ্র তলের ক্ষেত্রফলটা পাই যাবো। আর যদি উপরের তলের ক্ষেত্রফলের সাথে আমরা যদি এই উচ্চতা গুণ করে দিই তাহলে আমরা কি পাই যাব, আয়তনটা পাই যাব, ঠিক আছে? আর তারপরে এখানে বক্রতলের ক্ষেত্রফলটা কি পাবো 2 পাই আর এইচ, আর ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার।